থ্যাংক ইউ টিম ইন্ডিয়া। ভারত বনাম ইংল্যান্ডের যে 5 ম্যাচের টি-20 সিরিজের 2-0 ব্যবধানে ভারত এগিয়ে গেল। এর জন্য আমরা সকলেই খুশি এবং তিলক বর্মার জন্য একটা আমাদের তরফ থেকে তালি। কারণ ভারত আজকের ম্যাচে বেশ কিছুটা বিধ্বস্ত লাগছিল ভারতকে এবং বেশ কিছুটা সংঘর্ষ করেই ম্যাচটা ভারতকে জিততে হয়। কারণ ভারত আজ টসে জিতে যায় প্রথম ম্যাচের মতোই এবং টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিং করতে পাঠানো হয় এবং ইংল্যান্ড যথারীত 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে 165 রান তুলতে তারা সক্ষম হয়। তো এরই জবাবে ভারত যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এলো, তো তখন ভারতীয় ব্যাটসম্যানদের আমরা বিপর্যয় দেখতে পেয়েছি এবং যে স্কোরটা ছিল আজকের ম্যাচে, তো সেই স্কোরটা একটা বর্তমান সময়ে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু পিচের উপর নির্ভর করে ফাইটেবল রান। কারণ এখন ব্যাটসম্যানদের জামানা, সেই অনুযায়ী কথাটা বললাম, তাছাড়া কিছু নয়। কারণ যে কোনো ম্যাচে যে কোনো রানই জেতা বা হারার জন্য উপযুক্ত হতে পারে, সেই পিচের কন্ডিশন অনুযায়ী হতে পারে। তো আজকের ম্যাচেই সেই জন্যই আজ ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 165 রান তারা স্কোর করেন এবং তো তার বিনিময়ে ভারত সেকেন্ড ইনিংসে ওই 165 রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতেরও টপ অর্ডার বলতে পারেন বিপর্যস্ত হয়েছে এই ম্যাচে। কেবল তিলক বর্মা আর লোয়ার মিডল অর্ডারে ওয়াশিংটন সুন্দর ছাড়া সেভাবে কেউই ক্রিজে রান করতে পারেনি। তো আজকে ইংল্যান্ডে প্রথম ব্যাট করে ইংল্যান্ডের জস বাটলার, সেই চিরাচরিত পুরনো প্লেয়ার, তিনি আজকেও ভালোই খেলেছেন এবং 30 বলে 45 রান এবং তার সাথে স্মিথ 12 বলে 22 আর কার্সি করেছেন 17 বলে 31 রান। তো তারই সুবাদে একটা মোটামুটি স্কোর তারা তৈরি করেন নিজেদের টিমের জন্য। কিন্তু আজকে চেন্নাইয়ে চিপকে স্পিনিং ট্র্যাকে আদিল রশিদের বল ভারতীয় ব্যাটসম্যানদের খেলতে সমস্যা হয়েছে এবং তিনি খুবই কৃপণতার সাথে বল করেছেন এবং রান খুবই কম দিয়েছেন, মাত্র 4 ওভারে 14 রান দিয়েছেন। তো আমি ইদানিং কিছু ভারতীয় ব্যাটসম্যানদের লক্ষ্য করছি যে আমাদের ভারতীয় টিমের কী এমন হলো বা ভারতীয় ব্যাটসম্যানদের স্পিন খেলার দক্ষতা এত কম হচ্ছে কেন। কারণ এটা শুধু এই টি-20 ম্যাচের উপর বিচার করে বলবো সেটা নয়, কারণ বিগত বেশ 2-3 বছর আমরা দেখছি যে ভারতীয় আমাদের তাবড় ব্যাটসম্যান বিরাট কোহলি, রোহিত শর্মা বা আরও অনেকেই স্পিনিংটাকে সেভাবে কিন্তু ব্যাটিং ঝলক আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমরা ছোটো থেকে বীরেন্দ্র সেহবাগ, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, তো এই লেজেন্ডদের খেলা দেখে আমরা বড় হয়েছি এবং এনাদের স্পিনিং ট্র্যাকে তাদের ব্যাটিং আমরা দেখেছি। তো আমরা তখন ভারতীয়রা এটা ভাবতাম যে স্পিনিংটাকে ভারত সেরা খেলবে, কিন্তু সেই মুহূর্তগুলো আর আমরা দেখতে পাচ্ছি না। কারণ যদি একটু স্পিনিং ট্র্যাক পড়ে যাচ্ছে ভারতের ব্যাটসম্যানদের পক্ষে খুবই অসুবিধা হয়ে উঠছে। তো সেটা কারণ কি সেটা আমাদের পক্ষে হয়তো বলা সম্ভব নয়। তো এই একটা ম্যাচকে দেখে হয়তো বিচার করছি না, কিন্তু বিগত বেশ কয়েক বছরই দেখছি ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনিংটাকে বেশ স্ট্রাগল করছেন। তো এর কারণটা তো ভারতীয় ব্যাটসম্যানদেরই খুঁজে বার করতে হবে। তো আজকের ম্যাচেও আদিল রশিদ মাত্র 4 ওভারে 14 রান দিয়েছেন তিনি। তো তবে আজকের ম্যাচটা জেতানোর জন্য তিলক বর্মাকে আমাদের ভারতবাসীর তরফ থেকে একটা স্যালিউট। কারণ তিলক বর্মা আজকে নিজেকে খুব ধৈর্যভাবে পিচে টিকিয়ে রেখেছিলেন। কারণ আমি একটা জিনিস ফলো করলাম আজকে, যে 18-19 ওভারের মাথাতে সম্ভবত আদিল রশিদ বোলিং করতে এসেছিলেন। তখনও পর্যন্ত ভারত প্রায়ই চাপে পড়ে আছে, কিন্তু তিনি কোনো রকম উল্টোপাল্টা শট না খেলে ওই আদিল রশিদকে খুব শান্ত মাথা দিয়ে সামলেছেন।
তো সামলানোর ফলেতেই হয়তো ম্যাচটা আমরা বার করতে সক্ষম হয়েছি। তো ভারতের ব্যাটসম্যানদের মধ্যে ওয়াশিংটন সুন্দর, আমাদের ভূমিপুত্র, তামিলের ভূমিপুত্র ওয়াশিংটন সুন্দর আজকে 19 বলে 26 রান করেছেন আমাদের ওয়াশিংটন সুন্দর। তো এই রানটা খুবই একটা ক্রুশিয়াল মুভমেন্টে ক্রুশিয়াল রান, এবং সেটা সম্ভব হয়েছে আদিল রশিদের হাত থেকে ওই ক্যাচটা মিস হওয়ার পর। হয়তো ওই ক্যাচটাই ম্যাচ ছিল, ওই ক্যাচ মিস তো ম্যাচ মিস, কারণ যে পজিশনে তখন ভারত ছিল তখন 100 স্কোর পার করেনি। তখন যদি ওই ক্যাচটা হতে পারতো তো ভারত হয়তো আরও চাপে পড়ে যেতে পারতো। যাকে সেটা পরের কথা, কারণ খেলা শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউই বলতে পারি না, কারণ ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যখন খুশি যা খুশি ঘটতে পারে। তো আমরা ভারতীয়রা আজকে অনেক দিন পর একটা ভালো ম্যাচ দেখলাম। তো এই জয়েতে আমরা সকলেই খুশি। এবং আজ কিন্তু বন্ধুরা একটা জিনিস, যে আজ কিন্তু আর্চারের আচার বার করে দিয়েছে একবারে আমাদের তিলক বর্মা, ঠিক আছে? তো কারণ আর্চার হচ্ছে বিশ্বের টপ 10 বোলারের মধ্যে একজন, হয়তো পড়বে, অবশ্যই পড়বে, কারণ তিনি খুবই ভালো মানের একজন বোলার, এবং ওনার হাত থেকে যে বলের স্পিড বা গতি আমরা দেখেছি, হ্যাঁ, বা তার সঠিক ইয়ারকার লেন্থ আমরা দেখেছি, বা গুড লেন্থ স্পটে বল ফেলা দেখেছি, সেই বলকে রাইজিং করানো। তো আজকে আর্চারে কিন্তু সত্যি আচার বার করে দিয়েছে একেবারে তিলক বর্মা আমাদের। তো যাকগে আজকের ম্যাচটা জেতাতে আমরা সকলেই খুশি। তো সেই সঙ্গে সঙ্গে আমরা 5 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে আমরা সিরিজে এগিয়ে গেছি। আমরা চাইবো পরের ম্যাচটিও জিতে, 3 নম্বর টি20 ম্যাচটিও জিতে সিরিজ আমাদের নিতে, বা সিরিজ আমাদের ঘরে রাখতে আমরা অবশ্যই চেষ্টা করব। এবং তার সাথে ভারতীয় আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের রবি বিষ্ণই। তো ছোটা প্যাক বড়া ধামাকা, এটাই ছোটোখাটো কিছু একটা দেখিয়েছেন রবি বিষ্ণই। কারণ রবি বিষ্ণই আজকে ছোট্ট একটা ইনিংস, মাত্র 9 রানের ইনিংস, কিন্তু সত্যি কথা বলতে কি ওই 9 রানটা খুবই ভাইটাল মুহূর্তে এসেছে, এবং এটা আমরা আশাও করিনি যে রবি বিষ্ণই একটা ইনসাইড আউট শট খেলবেন এবং একটা বিরাট কোহলির মতো ফ্লিক মারবেন, ঠিক আছে? তো ওই মুহূর্ত কিন্তু আমি পুরোপুরি খেলাটা যখন দেখেছি, তো তিলক বর্মা বেশ কিছুটা চাপেই ছিলেন, মানে স্ট্রাইক রোটেট করতে ভয় পাচ্ছিলেন, এমন একটা অবস্থা হয়ে গেছিলো। তো সেখান থেকে সাহসিকতার সঙ্গে কিন্তু বিষ্ণই খুব ভালো ম্যাচটি প্রায় ফিনিশের পথে আগিয়ে দিয়েছেন, এবং ম্যাচটিকে আরও সহজ করে দিয়েছেন তিলক বর্মাকে জেতানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ম্যাচের ফলাফলে আমরা সকলেই খুশি, হ্যাঁ। তো তার এর পরের ম্যাচের জন্য অপেক্ষায় থাকবো আমরা। তো ততক্ষণ সমস্ত দর্শক এবং আমার সমস্ত বন্ধুরা এবং আমার এই চ্যানেলে যেসব গুরুজনেরাও একটু ফলো করেন বা ফলো করবেন, তো তাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। এবং পরের ভিডিও নিয়ে আসছি তৃতীয় ম্যাচে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।